তা আমাদেরও কিছু লোক আছে মেজাজ খারাপ হলে কি বলবে, সবচেয়ে নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে হলো তালাক। কি? তালাক, হালালের মধ্যে। আর ভিক্ষাবৃত্তি, এই দুইটা হালাল, কিন্তু আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন। আল্লাহর কাছে এই হাতটা উপরে, এই হাতটা বেশি শ্রেষ্ঠ এই হাতের চেয়ে। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। তো জিকির আমরা সব সময় করব। বিশেষ করে আমরা যখন চলে যাব দুনিয়া থেকে, সব জান্নাতীরা একটা আফসোস করবে, কেন অবসর সময়টা আমরা জিকির করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন সব সময়। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা কি সম্পদ চাইবো? রাসূল খুব রাগ করলেন, দুনিয়ার সম্পদ চাওয়ার জন্য তোমরা এসেছো আমার কাছে। ওমর ফারুক গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা আসলে দুনিয়ার কোনো সম্পদ চায়নি, এরা আপনাকে বুঝাতে চেয়েছে যে আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা সম্পদ চাইবা। কয়টা? তিনটা সম্পদ চাইবা। প্রথম চাইবা লিসানান যাকিরা, একটা জিহ্বা যেটা সব সময় জিকির করে। কার? মায়েরা কাজে আছেন কিন্তু জিহ্বা চালু রাখবেন। আপনার শরীর অসুস্থ হলেও জিকির করতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সম্পদের জিকির, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই জিকিরটা করলে এটা জান্নাতের খনির একটা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজাও হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত কঠিন জিনিস সব আপনাকে সহজ করে দিবেন কে? একজন সাহাবী তার ছেলেকে যুদ্ধে পাঠালেন। ছোট্ট ছেলে, অর্থাৎ বালেগ হয়েছে কেবল, দেখতে দেখতে সুন্দর। তো সময় আসছে কিন্তু ওই বাচ্চাটা ফিরে নেই। ওই বাচ্চাকে কাফের ধরে নিয়ে কাফের ওট, তারপরে ছাগল, দুম্বা এগুলোর সাথে বেঁধে রেখেছে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী সহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা সফি, আমার বালক কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসে নাই। কয় না, আসে নাই। বলছে তুমি লা হাওলা পড়ো, তুমি আর তোমার স্ত্রী, দেখবা ওই সন্তান রাতের ভিতরে ফিরে আসবে। লা হাওলা পড়া শুরু করলেন। সকাল বেলায় দেখে অনেকগুলো ওট, ছাগল, দুম্বা নিয়ে ছেলে বাড়িতে হাজির। এখন পিতামাতা দেখলো অনেকগুলো ওট, দুম্বা, বাছুর। জিজ্ঞেস করলো, এগুলো কোত্থেকে আনছো? বলতে আমাকে এগুলো সহ বেঁধে রেখেছিল, কিন্তু হঠাৎ করে কে যেন আমাকে উঠায়া এই গরু টরু সহ, এই যে ওট টোট সহ না এখানে দিয়ে গেছে। আরো আসতে কল সুবহানাল্লাহ। আপনার কোন সন্তান হারানো গেল, অথবা ইউ লস্ট সামথিং ভেরি ইম্পর্টেন্ট, কিছু হারিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন, কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে ওটা ক্ষয়টা আপনার রোধ করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দৈনিক এটা 100 বার পড়বে, 100টা বিপদ তার দূর হবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা থেকে মানুষ স্ট্রোক করে। স্ট্রোক হয় কিসের থেকে? দুশ্চিন্তা থেকে। তখন ব্রেন আর নিতে পারে না, ব্রেন কোলাপস করে। এই জন্য লা হাওলা পড়বেন খুব বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রতিবারে জান্নাতে একটা খনি তৈরি হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল বলছেন, জান্নাতের একটা লাঠি দুনিয়াতে যা আছে সব বিক্রি করলে এটা দাম হবে না। একটা লাঠি রাখার দাম হবে না। এবার বুঝেন, সেই জান্নাতে আল্লাহ আপনাকে খনি দিবেন, বিশাল খনি। এই জন্য জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? রমজানে নামাজ বেশি, এই জন্য বরকত বেশি। নামাজ বেশি, খাওয়া বেশি, নামাজ বেশি, শান্তি বেশি। রাসূল দৈনিক 53 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 53। আমরা রমজানে একটু বেশি পড়ি, তাই নিয়ে আমাদের দেশে ঠেলা ঠেলি। এক গ্রুপে কয় 8 রাকাত, আরেক গ্রুপে কয় কথা কন না কেন? আপনারা কোনটা? হ্যাঁ, আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন কত? 42। আমি ক্ষুদ্র জ্ঞানে একজন সাহাবীকে পেয়েছি, উনি রমজানে 42 টাকা তারাবি পড়তেন।
চিন্তা করলাম ওটাই ধরি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলছেন যারা জান্নাতে যাবে আমি যেটার উপর আছি, সাহাবীরা যেটার উপরে আছে, এরা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। একজন সাহাবী কোন নিন্দা আমরা সহ্য করব না, যে করবে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা। খবরদার। বিগত সরকার আলেমের বইতে লিখেছে মুআবিয়া রাদিয়াল্লাহু নাকি সন্ত্রাসী ছিলেন। খবরদার, এই জাতীয় কথা বলা ফুসুক, এই জাতীয় কথা বলা রাসূলের সুন্নাহর খেলাফ, রাসূলের ভালোবাসার খেলাফ। প্রতি জুমাতে আমরা একটা হাদিস শুনি, হাদিসটা বিশুদ্ধ। সব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম সুয়ুতি থেকে শুরু করে বর্তমানে নাসিরউদ্দিন আলবানী সবাই বলেছেন হাদিসটা সহিহ। এটা ঢুকিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ যখন এজিদ খুতবাতে হাসান হোসেনকে লানত করত। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন ওই জায়গাটা বাদ দিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। রাসূল বললেন আল্লাহর কসম করে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে শুনো, তাদেরকে তোমরা নিন্দার পাত্র, ভৎসনার পাত্র, বিভিন্ন রকমের উচ্চারণার পাত্র বানায়ও না। যদি তাদেরকে ভালোবাসো আমি রাসূলের ভালোবাসা তোমাদের সাথে থাকবে, আর যদি তাদেরকে ঘৃণা করো আমার ঘৃণা তোমাদের সাথে থাকবে। জেনে রেখো সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাহমাতাল লিল আলামিনের। আজকের যুগের কিছু বৈজ্ঞানিক, কিছু কম্পিউটার সায়েন্সের পড়া লোক অথবা কিছু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারের পড়া লোক, তারা বলছে স্যার আমরা এটা মেনে নিতে পারছি না, রাসূলের যুগটা সেরা যুগ ছিল। আমি বললাম কেন? বলছে আমরা এখন তো অনেক কিছু চালাই, আমরা সাবমেরিন চালাই, আমরা আকাশে দ্রুত যান চালাই, কিন্তু রাসূলের সময় তো এগুলো কোনোটাই ছিল না। আমি বললাম রাসূল যত উপরে গেছেন তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অত উপরে যেতে পারবা না। রাসূল যে কোরআন ব্যবহার করেছেন ওটার সেকেন্ডে গতি ছিল 1,86,000 মাইল। আরো আসতে কর সুবহানাল্লাহ। বারকুন থেকে বোরা, বারকুন থেকে বোরা বিজলি, বিজলির সাথে বিজলির গুণ দিলে যা হয়, এই রাসূল এই বোরাকে করে প্রথম এসেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে রফরফে করে চলে গেছেন 7 আসমানে। সুবহানাল্লাহ। ওই রফরফ ছিল বোরাকের চেয়ে দ্রুতগামী। রফরফ ছিল একটা সিঁড়ির মতো, মেহরাজ, উরুজ, সিঁড়ি ভেঙে ভেঙে উপরে ওঠা। রাসূল সেটা ভেঙে ভেঙে উপরে উঠলেন। রাসূলের মেহরাজ না হলে মাইক হতো না, টেলিভিশন হতো না, বিজ্ঞানের কোনো জন্ম হতো না যদি মেহরাজ না হতো। আবু জেহেল পরের দিন সকালে রাসূলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ কালকে সন্ধ্যার পরে কোথায় ছিলেন? কোথায় ছিলাম? আপনি জানেন না তো, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, তার আগে মদিনায় গেছি, ইয়াসরিবে গেছি, তারপরে বাইতুল্লাহ হামে গেছি, তারপরে 7 আকাশে গেছি। আবু জেহিল্লা কয় এতদিন তো হুদাই পাগল কইতাম, কোন দলিল পাইনি, দৌড় দিছে আবু বকরের কাছে। আবু বকর শুনেছ? আবু বকর ইয়া ইবনে কুহাফা আতলাবাররা, বেরিয়ে আসো, শোনো, গিয়ে দেখো তোমার হাবিব কি বলছে। কয় কি বলছে? কয় তিনি নাকি কালকে তিনি নাকি ইয়াসরিবে গেছেন, তিনি বাইতুল্লাহ হামে গেছেন, বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে 7 আকাশে গেছেন। এবার আবু বকর বলছে আমার নবীর মুখে তুই শুনছস নাকি? কয় হ্যাঁ, গিয়ে দেখো এখনো বলছে। কথা হলে সত্যই তিনি বলেছেন। সদা এই জন্য সিদ্দিক আকবর ওনার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই। সিদ্দিক আকবর উপাধি পেলেন। এবার আবু জেহেল আবু লাহাব এসে বলছে ঠিক আছে মুহাম্মদ তুমি গিয়েছো বুঝলাম, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা একটু বলো। আচ্ছা বলুন তো, আমরা যে এই নামাজ পড়ি মসজিদে, কেউ দরজা জানালা গুনছেন? এটা কোনো পাগলও গনে? কোন বাড়িতে গেলে যদি দরজা জানালা গনি মানছি কি করবো, যেটা মাথা বলতে কোনো গন্ডগোল। কিন্তু রাসূলকে আটকানোর জন্য ওরা বলছে হাউ মেনি ডোর আর উইন্ডোজ ইন দ্য বাইতুল মুকাদ্দাস, ডিসক্লোজ ইট, আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থমকে গেলেন।
চোখটা বন্ধ করে সামনের দিকে তাকাতেই দেখে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস ঝুলায় রাখছে। বাইতুল মুকাদ্দাস ঘুরছে, রাসূল বলছেন ওয়াহিদ ইসনান সালাসা আরবা, দক্ষিণে এতগুলো জানালা, এতটা দরজা, উত্তরে এত, দক্ষিণে এত, পূর্বে এত, পশ্চিমে এত, সব বলে দিলেন। এখন যারা শুনছে ওরাও তো জানা, আসলে দরজা জানালা করে জানে না, ওরা জানে জানে না ওরা, কিন্তু রাসূলকে আটকানোর জন্য চেষ্টা করলো। যেখানে রাসূলকে মানুষ প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি। উত্তর দিয়েছেন কে? রাসূলকে পাগল বললো। আল্লাহ বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হতে পারে না। তাহলে তিনি কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সব নবীদের একটা দোয়া, সব নবীর একটা দোয়া করেছেন। বলেন তো দোয়াটা কি? সূরা বাকারার 202 নম্বর দোয়া, 202 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা হলেন রাহমাতাল লিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা পাওয়ার জন্য তিনটা আমল লাগবে। কয়টা? প্রথম, আল্লাহকে চাইতে হবে। আপনারা কাকে চান? কাকে চান? আল্লাহকে চান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে চাইতেন। এর একটা অসাধারণ দোয়া আছে। তিনি সিজদায় একটা দোয়া পড়তেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। এই দোয়াটা রাসূল নিজের সিজদায় পড়তেন। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে চাই। ভিতরে ঠিক আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যেই কাজে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজটা আমি চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। শুধুই তোমাকে চাই। ওই যে আমাদের লোকেরা কি বলবে, সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরে আমি তোমাকে চাই। শুনতেন না? বলা কথা শোনার কথা। একটা লোক খুব গাইতেছে, কি চাই? শেষে দেখি যে বিড়ি 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 চাই। তো ছাগল বিড়ি চালে এত সুদ করে সবার কি, তুই বিড়ি কতগুলি মুখে গিয়ে দ্বিতীয় থাকস না। আমরা একজনকে চাই। তিনি কে? আল্লাহকে চাই। ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ দিকে, শেষ আয়াতে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমার ইবাদত করে। কার ইবাদত? আমার ইবাদত করে, আমলে সালেহ করে। আর আমার সাথে যেন শিরক মুক্ত ইবাদত নিয়ে দেখা করে। কেন শিরক মুক্ত বললেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেন এটা বললেন? শিরক মুক্ত ইবাদত কি? রাসূল একদিন বললেন, তোমরা ইয়াকুম আশ-শিরকুল আকবার, ছোট শিরক থেকে তোমরা বাঁচবা। তিনবার বললেন ছোট শিরক, ছোট শিরক, ছোট শিরক। সাহাবায়ে কেরাম বললেন, না হুয়া শিরকুল আকবার, ছোট শিরকটা কি? রাসূল বললেন, মানুষের দেখানোর জন্য কাজ করা, দেখানোর জন্য ওয়াজ করা, দেখানোর জন্য নামাজ পড়া। এখন এটা বেশি না কম? হুজুর নামাজ পড়তেছে, এটা দেখাইতে হবে। হুজুর এখন বাথরুমে যাচ্ছে, এটাও দেখাইতে হবে। হুজুর এখন ইতিকাফ করতেছে, পিছনে পিছনে ক্যামেরাম্যান আছে। কেন এত ক্যামেরা লাগবে? কেন? কাকে খুশি করাতে চাও? জুমার নামাজে যেগুলো আছে অধিকাংশ দেখাই না মুসল্লি। কথা বলেন না? এরা সারা সপ্তাহে আসে না। এই জন্য রাসূল বলছেন দুই প্রকার
দুই মুসল্লিরা মুনাফিকে মুক্ত, এক যারা ফজর পড়ে আর যারা এশা পড়ে। এই দুই ওয়াক্তের সময় নেপাকি থাকে না, কারণ হলো দেখানোর কিছুই থাকে না। মুনাফিকের জন্য ফজরের নামাজ সবচেয়ে কঠিন। রাসূল বলছেন অন্ধকারে যে মসজিদে যাবে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবে। ফজর অন্ধকার, এশাও অন্ধকার, দুই জুলমার ভিতরে যারা নামাজ পড়বে ওরা নেপাকি মুক্ত হবে। আরেকটা কথা বললেন, 40 ওয়াক্ত যদি ইমামের পিছনে পড়া যায় ওই লোকটার ভিতরে মুনাফিকি থাকে না। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, দেরি হতে পারবে না। এটাকে বলা হয় তাকবীরে উলা। তাকবীরে উলা একদম প্রথম তাকবীর। যখন ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহ। কয় ওয়াক্ত? 40। কয় ওয়াক্ত? 40। গ্যাপ দিলে আবার শুরু থেকে 40 ওয়াক্ত যদি নন স্টপ পড়তে পারেন, বুঝা যাবে ইউ হ্যাভ গট হিপোক্রেসি ইন ইওর মাইন্ড, ইন ইওর হেড, ইন ইওর হেলথ। আপনার শরীরে মুনাফিকি নাই, আপনি মুনাফিকি মুক্ত। সুবহানাল্লাহ। মুনাফিক যেখানে তারা আল্লাহর জিকির বেশি করে না, কার কথা? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। ওরা যখন নামাজে দাঁড়ায় শুধু এপাশ ওপাশ করে, এদিকে ঘুরে এদিকে ঘুরে, ঠিক না ঠিক? অস্থির। মসজিদে গেলে কখন বেরোবে, কখন বেরোবে? আল মুমিনু ফিল মসজিদ কাসসামাক ফিল মা ওয়াল মুনাফিক ফিল মসজিদ কাত্তাইরি ফিল কফস। খাঁচার ভিতরে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে গেলে কি করে? আরে হুজুর এত দেরি করে যান। নামাজে যখন একটু ক্যারেক্টার লম্বা হয় পিছন থেকে আছে না, একটা দুইটা নাকি অসংখ্য, একটা শুরু করে এক বাঁদর, সাথে অন্য বাঁদর গুলো হাজির হয়। খবরদার, মসজিদে যদি গলা খাকি দাও ইমামকে সতর্ক করার জন্য, তোমার নামাজ শেষ, নামাজ শেষ। মসজিদ তোমার বাপের জায়গা না। মুআয বিন জাবালের নাম শুনছেন? একজন সাহাবী, কি নাম বললাম? মুআয বিন জাবাল। রাসূল যে ইনিকে কি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলি, কি ভালোবাসতেন। রাসূল হাত ধরে বলছে, মুআয, আল্লাহর কসম তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ বলেছেন, নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে সব গুনাহগুলো মাফ করে দেব। আর সেই রহমতের নবী মুআযের হাত ধরে বলছে, আল্লাহর কসম আমি তোরে ভালোবাসি। সেই মুআযকে বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিবা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়েন তো আপনারা? এটা পড়েন তো? হ্যাঁ, পড়েন না? বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করেন আপনার জিকির করতে, আপনার জিকির করতে, শুকরিয়া আদায় করতে এবং আপনার ইবাদতগুলো সুন্দর করে করতে। আল্লাহ সাহায্য না করলে আপনি পারবেন? আর যখন যে নামাজ পড়বেন মনে করবেন এটা শেষ নামাজ। এটা কি নামাজ? কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হয়েছে না অনেক লোক? এসব মাগরিব পড়েছি, আর এসব পড়ার কোন নিশ্চয়তা আছে? এই জন্য রাসূল প্রতি ওয়াক্ত নামাজে একটা হাদিস পড়তেন, যেটা বাংলাদেশের কোথাও আমি পাইনি, আরবদের মধ্যে পেয়েছি। রাসূল বলতেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। মনে করেন আজকে মাগরিবটা যদি আমার জীবনের শেষ নামাজ হয়, এটা সুন্দর হবে না অসুন্দর? রুকুগুলো সুন্দর হবে, তাসবিহগুলো সুন্দর হবে, আমি খুব কেয়ারফুলি এগুলো উচ্চারণ করবো, যতটুকু আমার এফোর্ট দেয়া যায় আমি সেইভাবে করবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ই'মাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু গাদা, ই'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য যখন কাজ করবে মনে হবে তুমি 100 বছর বাঁচবা, এরকম করে কাজ করো। রাস্তা বানালে 100-150 বছরের যেন রাস্তা কিচ্ছু না হয়। আর আমাদের রাস্তাগুলো মাশাআল্লাহ, যিনি বানান ওনার পিওর সেন্স রাস্তারও মেয়াদ শেষ। আপনাদের এখানে রাস্তা শেষ করার আগে খেয়াল হয়তো রাস্তা তুলে চলে আসা সব কই যায়,
হ্যাঁ, পেটের ভিতরে বেশি গেলে পেট নিয়ে দেশে থাকতে পারবে না, ভাগতে হবে ওদের মতো। দেখছো না, বেশি খাইছে তারা, ভাগছে তারা, এখন ঘর ফাঁকা। ওই ইটনাতে হামিদ সাহেবের বাড়িতে নাকি পোলাপানা আলু দিচ্ছে কয়েকদিন আগে। এটা আবার জায়েজ নাই, কারো বাড়িঘর ভাঙা ইসলাম সমর্থন করে না। কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ করবেন, এটাও ইসলাম সমর্থন করে না। প্রত্যেক মৃত্যু কারো না কারোর জন্য বেদনা, ঠিক না বা ঠিক? এই জন্য দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন। Suddenly he has seen one dead body passing by. একটা মরা লাশ যাচ্ছে। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। রাসূল বলেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? মানুষ। মানুষ হিসাবে আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি কোন মানুষকে অপমান করবেন না। কার কার ধর্ম কি সেটা বিচার করবেন কে? তবে কোন জালেমকে আল্লাহ বলছেন পার হতে দেবে না, কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে দিবে। ওই যে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে সম্পদ চাইলেন, কি সম্পদ? তিনটা সম্পদ রাসূল দিলেন ওমরকে রাদিয়াল্লাহু আনহু। বলছে তুমি শুকরগুজার হবা। বিবি সুন্দর করে রান্না করেছে, আপনি বলবেন বিবি তোমার রান্নাটা অসাধারণ হয়েছে, আমি খুব মজা করে খেয়েছি, এতে বিবি খুশি না বেজার? আর যদি বলতে কি রাঁধস, তোর রান্নার চেয়ে ওই চাকরানির রান্না ভালো, বিবি এরপরে ইচ্ছা করে লবণ বেশি দিয়ে দিবে যাতে তোর বিষ হবে। আপনি যখন কারো কৃতজ্ঞতা প্রকাশ করবেন সে আপনার অনুগত হয়ে যাবে। যেমন মা খাদিজাতুল কুবরাকে রাসূল কখনো নাম ধরে ডাকেন নেই, তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা। আর মা খাদিজা ডাকতেন আল আমিন বলে। কি বলে? একজন মহাবিশ্বাসী, আরেকজন মহাপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদের তহেরা মাকে সামনে রেখে বলতেন আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে একজনও নাই। সুবহানাল্লাহ। আরো আসতে কর। কি কমপ্লিমেন্ট দিতেন! মা আয়েশাকে বলতেন উম্মে আব্দুল্লাহ, ইশ, অথবা বলতেন হুমায়রা, আর বলতেন হুমায়রা তোমার জন্য আমি প্রতিদিন দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কি দোয়া আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দোয়া করি আমার হুমায়রার শুরু শেষ প্রকাশ্য গোপন সব গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। মা আয়েশা খুশি হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আমি শুধু যে তোমার জন্য দোয়া করি তা না, আমার সব উম্মতের জন্য আমি প্রতিদিন এই দোয়াটা করি। সুবহানাল্লাহ। বেশি দূরে হলো সেই নবীর জন্য দুরূদ পড়ার দরকার আছে তো? আছে। দুরূদ পড়বেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বেন। কয়শ? 100 বার। দুরূদের চেয়ে শ্রেষ্ঠ আমল কিছুই নেই। জিবরিল আমিন এক বর্ণনায় বললেন I can count the drop of ocean in the ocean. আমি মহাসাগরে পানি করতে পারি, পানির ফোঁটা। আমার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি মরুভূমির বালু বলতে পারি, কিন্তু একবার দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার নাই। এই জন্য রাসূল নিজেও দুরূদ পড়তেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম দুরূদ পড়তেন, আমরাও দুরূদ পড়বো। পড়বেন তো? দুরূদ তাহলে শুকরগুজার হব। কার শুকরগুজার হবেন? কার? প্রথম আল্লাহ, দ্বিতীয় পিতামাতা। কেউ যদি বলে পিতামাতাকে যদি বলে তোমার মতো বাপ যদি আমার না হতো ভালো হতো, রাসূল বলছেন ওই সন্তানের উপরে আল্লাহর লানত। এরকম কথা আমাদের পোলাপান বলে না? কথা কোনটা কেন বলে না? কই তোমার মতো মা আমার না হলো, তোমার মতো বাপ আমার না হইলো, খবরদার এটা বলবা, সাথে সাথে তোমার উপর লানত নাযিল হবে। কশিন কালো যেটা না হয়। এটা ম্যাক্সিমাম আসে হলো স্কুল কলেজের ছাত্রদেরকে। কোন মাদ্রাসার ছাত্র দেখবেন বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসে না। কোন ইমাম, কোন মাদ্রাসার টিচার এই কাজ করে না। কথা বলেন না কেন? কারো করে কারা? যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। আপনার বৃদ্ধাশ্রমে রাখবেন কেন আপনার পিতা মাতাকে? আল্লাহ তো প্রথমে নিষেধ করে দিয়েছেন ওখানে রাখা যাবে না। আল্লাহর পরে পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে।
সূরা লোকমান 17 ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, প্রথম তোমার বাপ, দ্বিতীয় তোমার মা। মায়ের দিকটা কে নিলেন? আল্লাহ নিলেন হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা ব্যথা সয়ে সয়ে, যন্ত্রণা সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। অতএব আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। কে বলছে? আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমাকে জিকির করো, তারপরে পিতামাতার জিকির করো। রব্বির হামহুমা, পিতামাতার জিকির কিভাবে করবেন? পিতামাতার সামনে বসে থাকেন। আল্লামা সাইদিকে চিনেন তো? কেমন ছিলেন? সবাই বললেন না? আরো জোরে। এত বড় মানুষ, ওনার বাপের পায়ের সামনে বসে থাকতেন। এরকম বাপ চেয়ারে বসছো, উনি সামনে বসতেন, আমি দেখি। যতক্ষণ মাথায় হাত দিয়ে দোয়া না করতে ঢুকতেন না। বাপ মাথায় হাত দিয়ে দোয়া করতো, আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিদ বানায় দেবে। মায়ের পায়ের সামনে বসে থাকতেন, এই সাইডে মায়ের পায়ের সামনে। মা হাত দিয়ে যতক্ষণ দোয়া না করতে উঠতেন না। আপনার মায়ের থেকে এরকম দোয়া নিবেন। মায়ের দোয়াতে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হয়ে যাবো ওরাইরা, শুধু মায়ের দোয়া। মায়ের দোয়াতে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন আবু বকর। বাপের দোয়া পেয়েছেন তিনি, কুহাফার দোয়া পেয়েছেন। কুহাফাকে কোরআন শিক্ষা দিয়েছেন আবু বকর নিজে। আমরা আমাদের পিতামাতার খেদমত করবো। এই যে শীত এসেছে, পায়ে সরিষার তেল ঢেলে দেন, একটু গরম ছেঁক দেন, একটু পশমি পোশাক কিনে দেন, যাতে কনকনে শীতের মধ্যে কষ্ট না হয়। আমাদের দেশ তো ড্রেস সস্তা, এত সস্তা পৃথিবীর কোন দেশে নাই। একটা ট্রাউজার এখানে আমরা যেটা 500 টাকা দিয়ে কিনবো, সেই ট্রাউজারটা আমেরিকা, ইংল্যান্ডে আমাদের দেশি টাকার প্রায় 10,000 টাকা পড়বে, অথবা 5,000। ওই মানের জিনিস এত চিপ আমাদের দেশে। আমাদের দেশ থেকে প্রচুর জিনিস আমেরিকা, ইংল্যান্ডে যায়, বিশেষ করে গার্মেন্টস। আপনি শীতের সময় পিতামাতাকে গরম জিনিস কিনে দেন, কারণ রাতের বেলায় গায়ে অনেক সময় ল্যাপ থাকে না। ও দেশটা যদি গরম হয়, একটা পায়জামা কিনে দিবেন, আর একটা উপরে জ্যাকেট কিনে দিবেন, হাফ জ্যাকেট, চেন লাগিয়ে রাখবে, শরীরটা গরম থাকবে। অথবা হিটার পাওয়া যায় এখন, হিটিং, গরম বাতাস বের হয়, ওটা রাখেন। একটু গরম পানি দেন, কলের পানি গরম, কলের পানি যারা খাবে এরা সবচেয়ে ভালো থাকবে। আর এই বোতলের পানি যেগুলো খাবে খুব তাড়াতাড়ি এদের হয় ক্যান্সার, না হয় বিভিন্ন রোগ শুরু হবে। বোতল পানি ক্যান্সার, বোতল পানি কি, এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন সব। খাবেন টিউবওয়েলের পানি, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এত গরম না যেটা আপনার শরীর পোড়া যাবে, কি আরামের গরম। কালকে গোসল করেছি আমি টিউবওয়েলের পানি, লোকেরা একেবারে গরম পানি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি গরম হুজুর করে ওটা দিয়ে, আমি গরম বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গরম পানি দিয়ে গোসল করেন নাই। এর নিচের থেকে যেটা উষ্ণ, যেটা ওটা না গরম না ঠান্ডা, কি আরাম। ওটা খেতেও তো মজা। কি বলেন? নিচেরটা খাবেন। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য তুলে দেয়? তাহলে প্রথম সম্পদ চাইতে হবে আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। প্রথম শুকরিয়া আদায় করবো কার? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খাবো আলহামদুলিল্লাহ, ঘুমাবো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করবো আলহামদুলিল্লাহ, আর যখনই বিপদে পড়বো ইন্না লিল্লাহ। কি সুন্দর শিখিয়ে দিয়েছে সব। তুফান আসলো, কোন বিপদে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা যদি মৃত্যুর বিপদ হয়, বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এটা পড়তে থাকেন। মা কুননা মুআযযিবিহি ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে গুনাহ মাফ চায়, কোনো আযাব আমি তাকে দেই না।
ভূমিকম্পের সময় যখন আর্থকুইক শুরু হবে, ফটিগণে কি করবেন? আপনি সাথে সাথে পড়ান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা আরেকজনের জুলুমটা নিজের ঘাড়ে নিই। কিছু লোক আছে ওই যে মারা যায়, পয়সা আলাদা, মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে খতম পড়ায়, আছে না? এখন বোধহয় কমে গেছে না একটু? হ্যাঁ, কমছে, যাক আছে তো। আমারও নিচে ছোট কালে 1,24,000 দানা কে দিল, এমনি মুখ করে মানুষ কত ধৈর্য থাকে। শেষে তো হাদিয়া আছে। হাদিয়া আবার আমি কম পছন্দ করতাম না আগে থেকে। একবার আমার একজন দায়িত্ব দিয়ে গেছে, 300 টাকা দিবে 1981, তুমি খতম পড়ে নিয়ে এসে ঢাকায় আলো। অনেক পোষের মালিক। আমি বললাম এই চাচা জিজ্ঞাস কত কন্ট্যাক্ট করছো হুজুরুল্লাহকে? 300। আমি বললাম আমি পড়বো না বেটা, 700 দিবি। তুই আবার কি করছ? আমি চপ বেটা, টাকা দিবি না, উল্টা দোয়া পেরা ছিল যাবো ভাইয়া, দানা উল্টা টানো। কয় বাবা তুই দানা তাই না, দানা তাই না দে, টাকা দিতে আছি। আপনি আগে মাল ফালাও বেটা। আপনার ছোটবেলাতে তো বাচ্চাদের পয়সার প্রতি টান একটু বেশি থাকে না কম? একটু বেশি থাকে। এখন এটা টান নাই, আর টানটা চলে গেছে। এখন একটা টান আছে, দারসে নিজামী সহ হেফজখানা আছে বাংলাদেশে 45